নদী আমার মুর্শিদ আজম গৌসল আজম খলিফা নবীজি এমন মহান মনীষী ইতিহাসে বেনজি যার প্রয়োজন কামনা করে খোদারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ঘুমাইয়া গেছেন কেন? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الصلاة والسلام عليك يا فقنجتون، الصلاة والسلام عليك يا أهل بيان، الصلاة والسلام عليك يا خلفاء الراشدين، الصلاة والسلام عليك يا شهداء كربلاء، الصلاة والسلام عليكم يا كل الأنبياء، الصلاة والسلام عليكم يا كل الأولياء، الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين، الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وسيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأوليائه علماء أهل سنته أجمعين، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وللآخرة خير لك من الأولى، صدق الله مولانا العظيم وصدق النبي الحبيب الكريم، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميعا، صلوا عليه محبت زور زور، بلغ العلا كشف الدجى بجماله حسنت جميعا، صلوا عليه खुद खुदा कहता है सल्लो, खुद खुदा कहता है सल्लो, फिर भी हम तुम गाफिलून, अरे मोमिनो आज़िब तुम पर वफ़अलू मा तुमरून, बलागल उला मोहब्बते कशफत दुजा बिजमालिही हसनत ज़मीओ, सल्लु अलैहि
আব্বার আমার একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন, একটু জোরে জোরে পড়েন, আমার নবী খুশি হবে, আহলে বায়াত খুশি হবে। নবীজি খুশি হইলে আপনাদের লাভ না লস? জোরে বলেন। তো নবীর খুশি করার জন্য একটু মহব্বতে জোরে জোরে বালাগাল উলা কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি আয় খুদা বরগরা এ বানসু ফেল দম্বে নুফরাকা এ আজবান নূর বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ইয়া রাসূলুল্লাহ মুঝে सैरे आरब मंजूर है, अब यहाँ की जिंदगी मुझको अजाब गुरो है। किस तरह मदीने में पहुँचो, किस तरह मदीने में पहुँचो, बेबाता प्यारे नबी हाथों खाली और दरबारे नबी गो दूर है। बलागल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ सालिही सल्लु अलैहि अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आले सय्यिदना मौलाना मुहम्मद अल्लाहुम्मा मोहब्बत सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद वाला आले মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, বলেন মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যাইব শুনিলে তার ঘটনা। আল্লাহুম্মা মহব্বতে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আয় নবীজি হাবিবুল্লাহ, আয় নবীজি হাবিবুল্লাহ, দেখান আপনার নিশানা, দেখিতে আপনার নূরের সুরাত, আশিকনে দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাসাইন শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালায়, জয়নাল আবদিন বন্দী হইল কমজাত এজিদার জেলখানায়। আল্লাহ মহব্বতে মাশাআল্লাহ মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ফাতেমার কান্দন শুনে
আরশ থেকে আল্লাহ কয় যাও জিবরাইল তুমি যাইয়া বাতাস করো ফাতেমার গায় আল্লাহ মহব্বতে মাশাআল্লাহ ওয়ালা আলি সাইয়্যিদিনা ওগো মুর্শিদ কালিয়া ফরি আপনার নামে সারলাম তোরি ওগো মুর্শিদ বাবা জালালি আপনার নামে সারলাম তোরি বাগানের হকান্ডারি মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মহব্বত লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ভালোবাসি লা ইলাহা মারহাবা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله جور حسبي ربي جل الله ما في قلبي غير الله النور محمد صلى الله لا إله إلا الله النور محمد صلى الله لا إله سبحان الله والحمد لله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله سبحان الله والحمد لله বৃষ্টির ফানির ফোটায় ফোটায় সকল গাছের গোটায় গোটায় বলেন বৃষ্টির ফানির ফোটায় আরে সকল গাছের গোটায় করে জিকির ইল্লাল্লাহ বলেন করে জিকির ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين মাবুদ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় এই গত জীবনে কত তালাশ করলাম বুঝে পাইলাম না এই বৈরূপপুর এলাকার আমার মা বোনেরা গো দুনিয়ার ঝামেলা আদায় হয়েছে নি মা দোয়া হইতেছে মা আমরার সাথে আল্লাহর দরবারে দুটা হাত বাড়াও না মা মারা গো তোমরা তো এই গ্রামের নায়নী নয় মা একদিন নতুন বধূ হইয়া এই গ্রামে ঢুকছিল গো মা আরেকদিন সাদা কাপড় পরা বাহির হইয়া যাইবা
জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো এই আশেপাশে দর্জি দোকানে 3.5 হাত কাপড়ের কাপড় উপস্থিত হয়ে গেছে মা জানি না গো মা কোন মা বাবার জন্য জানি গো এই কয়বরের মাটি ফাঁক হয়ে গেছে মা মারা গো চক্ষু বন্ধ কইরা দেখো মা তোমরার মতো কত মা মেয়ে গো এই ভৈরবের জমিনে 3.5 হাত মাটির নিচে চাপা পড়ে রয়েছে আজকের মুনাজাত গো তার আর নসিব হইছে না এই এলাকার আমার ভাই বাবারা রে রাস্তাঘাটে দোকান বাটে রঙের বাজার মিলাইছ এই বাজারে আমার আল্লাহর রহমতের এশকের আগুন লাইতে সেকেন্ড লাগবো না রে ভাই যেই যেই কানে থাকো ভাই বেহেশতের বাগানে আমরার সাথে 2টা হাত বাড়াইয়া দাও আমার আল্লাহ মহরমের খাতিরে আহলে বায়াতের মহব্বতে আমরা রে আল্লাহ খালি দিবে না ডাকলে নিজুরাইব মন জপলে নিগো ঠান্ডা হবে মন না দেখলে দুনয়ন নয়ন গোয়াল করো আল্লাহ জালায় তোমার মনে আদমানা নবীর সঙ্গে কইছিলেন কথা দয়াল মেরাজেতে নিয়া আদমানা নবীর সনে কইছিলেন কথা দয়াল আরাবাতে নিয়া আমরার সনে নি কইবা কথা গো আল্লাহ ওই কাবরে ডুগাইয়া রে আল্লাহ করো আল্লাহ জালহে তোমার মনে মুসা নবীর সনে কইছিলেন কথা দয়াল তোর পাগারে নিয়া আমরার সনেলি কইবা কথা গো আল্লাহ ওই অন্ধকার কবরে রোয়াইয়া গো আল্লাহ করো আল্লাহ জালয় তোমার মনে অবশেষে আমরার হাবিবের সনে কইছিলেন কথা দয়াল ওই না মেরাজেতে নিয়া আমরার সনে কইবা কথা গো আল্লাহ ওই নামাজে বসাইয়া গো আল্লাহ করো আল্লাহ জালয় তোমার মনে ও মাবুদ গুনাহ করছি জুলুম করছি বরবাদ হয়ে গেছি মাবুদ অনাত্রুকুমাইয়া জুরুকা আল্লাহ কান যাবি ধরা কই আল্লাহ এই জীবনে আমরা আর গুনাহ করব না সবাই ডাক দেন আল্লাহ আরো জোরে ডাক দেন আল্লাহ আমার সাথে বলেন আল্লাহ এই জীবনে আমরা নামাজ রোজা ছাড়ব না আল্লাহ 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 এই জীবনে
আমরা আর শুধু ঘুষে খাইব না। আমরার জন্য মায়া লাগলি আমরা রে আপনি মাপ দিছেন। আব্বা আমার কবর আযাব বন্ধ করছেনলি আব্বা আমারে মাপ দিছেন। নানা নানির কবর আযাব বন্ধ করছেনলি দাদা দাদিরে মাপ দিছেন। শ্বশুর শাশুড়িরে মাপ দিছেনলি ময়ূরবীর কবর আযাব মাপ হইছে। আল্লাহ যাদের আব্বা আম্মা দুনিয়াতে আছে আব্বা আম্মার হায়াতের মধ্যে বরকত দান করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। আল্লাহ খাস করে তোমার কাছে ভিক্ষা চাই আমাদের যাদের মা বাবা জীবিত আছে আল্লাহ প্রত্যেকের মা বাবার খেদমত করার তৌফিক দিয়া দাও আল্লাহ। আমরা যারা হাত বাড়াইলাম রে মাবুদ আমাদের মতো গুনাহগার তো আসমানের নিচে নাই জমিনের উপরে নাই। এমন গুনাহ করছি মা জানে না রে বাবা, এমন গুনাহ করছি বাবা জানে না। আমরা যে গুনাহগার গুনার নাই ফারাফার, আমরা যে গুনাহগার গুনার নাই ফারাফার। রহমান নামের খাতিরে ক্ষমা করো না, রহিম নামের খাতিরে ক্ষমা করো না। ওহে রাব্বানা ওহে মাওলানা আল্লাহ এমন গুনাহ করছি মা বাবা ভাই বোন জানে না, স্ত্রী সন্তান ছেলে মেয়ে জানে না রে মাবুদ, পাড়া প্রতিবেশী জানে না। আল্লাহ তুমি তো জানার বাকি নাই। হাত পাততে লজ্জা লাগে রে মাবুদ, কেমনে তোমার কাছে ক্ষমা চাই। লেকিন আমরা জানি তোমার একটা নাম আছে রহমান। আল্লাহ রহমান এমন নাম পাহাড় পরিমাণ গুনাহ হইয়া গেল তুমি মাফ করে দিবা আল্লাহ। আমরা যদি গুনাহ না করি রে মাবুদ তুমি আল্লাহ মাফ দিবা কারে। তোমার নাম রহমান, আমরা হইছি গুনাহগার। ও খোদা আমরা যদি গুনাহ না করি তুমি রহমান নাম কেন নিলে রে মাবুদ? যারা যারা হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ যে নিয়ত করে হাত বাড়াইছে আল্লাহ কাউরে তুমি খালি দিও না। আহলে বায়াতের মহব্বতে রে ফাঁক পাঞ্জাতনের তুফাইলে আজকের সোহাদায় কারবালার স্মরণের মাহফিলের মহব্বতে আল্লাহ যে নিয়ত করে হাত বাড়াইল আল্লাহ কাউরে তুমি নিরাশে কইরো না। ওগো তুমি আশা না ফুরাইলে রে দয়াল, তুমি আশা না ফুরাইলে রে দয়াল, কে ফুরাইবে কৌশলী অদম যেন মনের সাথ ফুরাও আপনি। আল্লাহ প্রত্যেকের মনের নেক নেক আশা পূরণ করে দাও। আল্লাহ যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন, আল্লাহ যারা ব্যবসা করে উন্নতি দিয়ে দেন, আল্লাহ যারা পরীক্ষা দিছে পড়ালেখা করে কামিয়াবি করে দেন, আল্লাহ যারা বিমারগ্রস্ত ঋণগ্রস্ত পরিশোধ করার ব্যবস্থা করে দেন, আল্লাহ অসুস্থতা লইয়া হাত বাড়াইছে সুস্থতা করে দেন, আল্লাহ রিজিকের মধ্যে হায়াতের মধ্যে কামে রোজগারের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ আমাদের গরিবি আপনি খোদা দূর করে দেন। ওরে মাবুদ মানুষের কাছে বেজ্জতি আমরা রে করাইও না, মান ইজ্জত সম্মান দিছো বাড়াইয়া দাও আল্লাহ। ওই পথে গাড়ে জাল বাহনে অ্যাক্সিডেন্টের মরণে দিও না।
ওরে মাবুদ, আজকের বৈরবপুরের যুব সমাজ, আল্লাহ মুরব্বী সমাজ, আল্লাহ ইন্তেজামিয়া কমিটি এত কষ্ট করে বেহেশতের বাগান সাজাইল। মাবুদ, টাকা দিছে, পয়সা দিছে, অর্থ দিছে, বুদ্ধি দিছে, শ্রম দিছে। আল্লাহ এত সুন্দর বেহেশতের বাগান সাজাইল, আমি আল্লাহ তারারে কি দিতাম? আমার কাছে তো কোনো কিছু নাই। আল্লাহ তোমার কাছে তো কোনো কিছুর অভাব নাই। আল্লাহ যারা যারা আজকের মাহফিলে টাকা দিছে, পয়সা দিছে, অর্থ দিছে, শ্রম দিছে, বুদ্ধি দিছে, সহযোগিতা করেছে, আল্লাহ এত সুন্দর বেহেশতের বাগান সাজাইল, কিয়ামতের ময়দানে তুমি তাদের বাগান সাজাইয়া দিও। ওরে মাবুদ, আমি গুনাহগার না খান্দা, আমার মুখ দিয়ে 2-4টা ঈমান আকীদার কথা বের করে দাও, যে কথা শুনলে তোমার বান্দা বান্দে ঈমান আকীদা দুরস্ত হইয়া যায়। আল্লাহ আমার সাথে যারা সফর সঙ্গী এসেছে, আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ যে যে দোয়া চাইছে তাদের দোয়া কবুল করে নাও। আল্লাহ খাস করে আমার মুজাহিদ বাহিরে আছে, তুমি কবুল করে আলাও। আল্লাহ খাস করে আমার আব্দুর রূপরে তুমি কবুল করে আলাও। ওরে মাবুদ, আখিরি দরখাস্তরে মাওলা, মায়ানমারের জমিনে আল্লাহ নিরহ রোহিঙ্গা মুসলমানের প্রতি যে অত্যাচার হইতেছে, মাবুদ তাদের কি দোষ, কি অপরাধ রে মাওলা? তারা মুসলমান এইটা বুঝি অপরাধ রে মাওলা। তারা নামাজ পড়ে, তোমার বন্ধুর কালেমার দুরূদ পড়ে রে মাওলা। ওই ইহুদি নাসারাদেরকে আল্লাহ তুমি নাস্তানাবুদ নমরুদ ফেরাউনের মতো গালেবি কইরা দাও। আল্লাহ রোহিঙ্গা মুসলমানদের প্রতি তুমি একটু দয়া করো। আল্লাহ সারা বিশ্বের মুসলমান নির্যাতিত, নিপীড়িত, আল্লাহ লাঞ্ছিত, বঞ্চিত, আল্লাহ সকল মুসলিম উম্মার প্রতি তুমি দয়া করো। আল্লাহ আমার ছোট্ট সোনার বাংলাদেশে তুমি রহমত বরকত দাও। ওরে মাবুদ, আখিরি দরখাস্ত রে মাওলা, অনেকে দোয়ার প্রার্থী হয়েছে রে মাওলা। আমার কিছু রুহানি সন্তান বৈরবের জমিনে আছে মাবুদ। আল্লাহ অনেকে অনেকে দোয়ার প্রার্থী হয়েছে, আমার মুর্শিদের উসিলায় তুমি তারারে খালি দিও না। বাজুদ সুবহানাকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া মোহাম্মতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। দেখা দয়া রাসূলুল্লাহ, দেখা দাও মেরে আকা মেরে মাওলা, দেখা দাও সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ। উপস্থিত পবিত্র শুহাদায়ে কারবালার স্মরণে সপ্তম বাৎসরিক আজকের এই ইমানি নুরানি ওরফানি আজমতি রহমতি আজিমুসান সুন্নি মহা সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ আবদুল্লাহ মামুন সাহেব, সভাপতি ভৈরব চেম্বার অফ কমার্স, আল্লাহ যেন ওনার হায়াতের মধ্যে বরকত দান করে। আমিন কন্যা কেমন ক্ষতি হইব? আমিন করলে কেমন ক্ষতি হইব? ওনারা যদি আল্লাহ হায়াত দেয়, আপনার হায়াত কি কমে যাবে? আমার নবী বলছে, উম্মত রে, দোয়া যদি করতে হয় অন্যের জন্য করো, তো তোমার দোয়াও কবুল হবে। সুবহানাল্লাহ। ওনারে হায়াত দেওয়া মানে আল্লাহ আমাদেরকেও হায়াত দিন। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন, আস্তে বলেন। যিনি প্রধান অতিথি, ফিরে তরিকত সুদূর হবিগঞ্জ বাহুবল থেকে আগত মুফতি আজম, মুনাজির আজম, প্রচারক আহলে সুন্নাত ওয়াল জামাত, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আওলাদে ওলি হযরত মাওলানা মুফতি মুহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব, আল্লাহ যেন ওনাকেও হায়াত দারাজ করে। আমিন। আওয়াজটা একটু জোর হয়ে গেছে, আস্তে কর। এবার আস্তে হয়েছে। তার আগে যিনি আলোচনা করেছেন
প্রধান বক্তা আশিক রাসূল আশিক আউলিয়া হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ নাজমুল ইসলাম মুজাহিদি সাহেব, ওনাকে যেন আল্লাহ হায়াত দারাজ করে। মাশাআল্লাহ, এই না পরিবেশটা বেহেশতের বাগানের মতো মনে হচ্ছে। আমি বলবো যারা পিছনে বসে আছেন, খালি জায়গা দেখলে শয়তানে ওয়াসওয়াসা দিবে, শয়তান মানুষের বেশ ধরে কিছু কিছু শয়তান, অসংখ্য শয়তান বসে যাবে, আপনারা খোঁচাইব। এই জন্য জায়গা ফাঁক রাখেন না, পিছনে ফাঁক থাকুক। আপনারা সবাই একটু সামনের দিকে আইসা যদি বসেন, আমি গুনাহগারের কাছে একটু ভালো লাগবে, আপনারা ফয়েজ বরকত পাবেন। সবাই একটু সামনের দিকে আইসা ফাঁক গুনাহ বন্ধ করে বসলে আপনাদেরও উপকার হবে, আমার কাছেও ভালো লাগবে। তার আগে যিনি আলোচনা করেছেন আশিক রাসূল হাফেজ মাওলানা মোহাম্মদ আমিরুল ইসলাম রায়পুরি সাহেব নরসিংদী, ওনার হায়াতের মধ্যে যেন আল্লাহ বরকত দান করেন। ফিসি দিয়ে আওয়াজটা হইল না, আরো জোরে কর। তার আগে যিনি আলোচনা করেছেন হাফেজ মোহাম্মদ সুজন শাহ আসাইদি সাহেব, মাহফিল পরিচালনা সার্বিক তত্ত্বাবধানে হযরত মাওলানা হাফেজ আব্দুল আউয়াল হুমায়ুপুরি সাহেব, হযরত মাওলানা হাবিবুর রহমান নিজামী সাহেব, ওনাদেরকে যেন আল্লাহ হায়াত দারাজ করে। ও খোদা লগে আমরাও করো, ওনাদেরকে দিছো আমরাও দাও। আমরা তো অনেকের জন্য দোয়া চাইলাম, এই আওয়াজটা তো সবাই রুইতিব, জোর রুইতিব। ও খোদা তাগরও তো দিছো, এবার আমরাও দাও। কিতে দিব? হায়াত দিবে। কি দিবে? হায়াতের মালিক কে? আরো জোরে কন। মৌতের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আমার আপনার মালিক কে? মঞ্চ বিশিষ্ট উলামায়ে কারাম, মুআজ্জাজ মুহতারাম, উলামায়ে আহলে সুন্নাহ, বিশেষ করে ফরদার অন্তর আড়ালে ভৈরবের অগণিত অসংখ্য আমার নবী প্রেমিক, অলি প্রেমিক, ফাতেমার প্রেমিক, মা সকিনার প্রেমিক, মা রাবিয়া বসরির প্রেমিক, অবলা ললনা সরলা, আমার ইসলাম প্রিয়, নবী প্রিয় আমার মা বোনেরা, ফরদার অন্তর আড়ালে আর বেহেশতের বাগানে নবী প্রেমিক, অলি প্রেমিক, শিক্ষিত সমাজ, ভদ্র সমাজ, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার শিক্ষিত ভাই বাবারা, কচি কাছারা নওজোয়ান বন্ধুরা, বিশেষ করে দাড়ি ফাঁকনা আমার মুরব্বী আব্বারা, প্রত্যেক একবার মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। এতগুলা মানুষ, আওয়াজটা একটু জোরে হবে। হিন্দিকে আম, হিন্দিকে দু, একসাথে কইতে আলহামদুলিল্লাহ। শুকর আদায় করলাম কারো? আল্লাহ ছোট না বড়? আহারে আল্লাহ, আল্লাহর দয়ার শেষ আছে নি বাবা। এমন এক নাম, কি নাম? রহমান। কি নাম? ইয়া রহমান নাম তোমার আল্লাহ হো আল্লাহ। জোরে জোরে বলেন। ইয়া রহমান নাম তোমার আল্লাহ খালেক মান্নান নাম তোমার আল্লাহ ও আল্লাহ আল্লাহ। আমার আল্লাহর দয়া বেশি না কম? দয়ার কারণে আমরা এই মুহূর্তে বেহেশতের বাগানে আছি, ঠিক নেই? আমার প্রতি আপনার প্রতি আল্লাহর দয়ার নজর বেশি, এই জন্য বেহেশতের বাগানে আসতে পেরেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আশেপাশে অসংখ্য মানুষ আছে, আছে কিনা? তাদের নসিব খারাপ, কপাল খারাপ, কথা কোন ঠিক নেই। এটা বেহেশতের বাগান। কিসের বাগান? এটা কি আমার কথা? কার? আরো জোরে কোন? নবীজির কথা। সুবহানাল্লাহ কোন। তবে যেটা নবীজির কথা এটাই আল্লাহর কথা। সুবহানাল্লাহ কোন। একটা হলো ডাইরেক্ট আর একটা হলো ইনডাইরেক্ট, প্রত্যক্ষ এবং পরোক্ষ। আমার নবীর জবান মোবারক, এটা বেহেশতের বাগান। এই কথাটা কি অস্বীকার করতে পারবেন? তাহলে বেহেশতের বাগানে আসবে বেহেশতিরা, কথা কোন ঠিক কিনা? আমরা বেহেশতি হয়ে বেহেশতের বাগানে ঢুকছি, খুশি না বেজার?
আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, বন্ধু আপনার জবান মোবারক থেকে ঘোষিত ওই আপনার জবান মোবারকের বাণী, আপনি ঘোষণা দিছেন বেহেশতের বাগান, আপনার বেহেশতের বাগানে একবার যারা ঢুকে গেছে কিয়ামতে আমি তাদেরকে জাহান্নামে দিতে আমার লজ্জা লাগবো। এটা আল্লাহর কথা, সুবহানাল্লাহ। ও নবী গো, 3 ঘন্টা যদি ওযুর সহিত বসতে পারে, আমি জাতের কসম খাইয়া কই আমি আপনার উম্মতের আমল নামার গুনাহগুলো মাফ কইরা দিব। গুনাহ করছেন কার কাছে? জোরে কর না। সুদ খাইছেন, জিনা করছেন, দুর্নীতি করছেন, মিছা কইছেন, কার কাছে হইছে গুনাহ? আরো জোরে কর। আমার আল্লাহ তো রহমান। আল্লাহ কি? ইরে ওযু কর, বেহেশতের বাগানে ঢুক, তওবা কর, আল্লাহর কসম আল্লাহ রহমান নামের উসিলা মাফ কইরা দিব। আমরা মাফ চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? মাওলারে তোর ভাগ নামের তো ভাই, তুমি সারা গুরু নিদানে, তুমি সারা গুরু নিদানে, ফাপির বান্ধব নাই দয়াল মাওলায়। সুবহানাল্লাহ কর। এখনো আমার আল্লাহ রহমান, কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ। এই রহমান কতদিন বাবা? একটু কথা বলেন তো, কতদিন পর্যন্ত রহমান? হ্যাঁ, একটু কথা বলেন না। হ্যাঁ, কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত আল্লাহ রহমান। সত্য না মিথ্যা? তো কিয়ামতের পরে কি? হ্যাঁ, জোরে জোরে, আরো জোরে কোন। নরম না গরম? জোরে কোন। গরম। এখন হইল নরম। যত বড় অন্যায় করো, যদি হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিব। কি অন্যায় করছেন আপনি? দহিয়া কালবির কোটি ভাগের 1 ভাগ আপনি করেন নাই। নবীজির প্রিয়তম একজন সাহাবী দহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা, ওনার নিজের 100টা জীবিত মেয়েকে জিন্দা কবর দিছে। নাউজুবিল্লাহ কোন। ব্যভিচার, অত্যাচার, অনাচার। দহিয়া কালবির জীবনে অভাব নাই। আমার নবীর কদমে যাইতে মাফ। আপনি কি অন্যায় করছেন? কিচ্ছুই করেন নাই। নিরাশ হবার কোনো প্রশ্নই আসে না। দয়া চান আল্লাহর কাছে, আল্লাহ মাফ করে দিন। তো অঙ্গীকার করতে হবে যে খোদা ভুল করে ফেলেছি, আর করব না। যখন আল্লাহু আকবার। এখনো রহমান, তখনও রহমান। সুবহানাল্লাহ কোন। বলে হুজুর এখন তখন দিয়া কি বুঝাইলেন? দুনিয়ার আলেমের মুখে শুনেছেন যাহা, আল্লাহ দুনিয়াতে রহমান, হাসরে হবে কাহার। ঠিক নেই? এই জালালি ভৈরবে আজকে 4-5 বছর আসে। কথা কোন ঠিক কিনা? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি অনেক অনেক নতুন কথা আপনাদেরকে শুনাইছি। কি কথা কোন ঠিক কিনা? দুনিয়ার কোন শরীয়তের আলেমের কাছে যাহা শোনেন নাই, জালালি সাহেব তাহা শুনাইছে। কথা কোন ঠিক কিনা? আজকেও ততটুক নতুন কিছু শুনাইমু যাহা কোনো মোল্লার মুখে শোনেন নাই। যেরকম আল্লাহু আকবার। আমরা শুনতে রাজি কিনা? রাজি। আপনারা আজীবন শুনছেন আল্লাহ হাসরে কাহার। আল্লাহ কি? আরো জোরে কর। সত্য, আংশিক সত্য। তো বলি হুজুর আংশিক সত্য যদি হয় তো পুরা সত্য কি জানার দরকার আছে কিনা? কথা কর না। আরে মেয়ে, আল্লাহ যদি হাসরে কাহার হয় তো কেউ বেহেশতে যাইতে পারবে না। আপনারা আমার সাথে বলেন তো দেখি, আল্লাহ কি ভুল বিচারক না ন্যায় বিচারক? জোরে কন। তো ন্যায় বিচার করলে একটা অপরাধী যদি অপরাধ করে, তার সাথে যদি আপনি ন্যায় বিচার করেন, তারে কি দিবেন? শাস্তি। জোরে কন। যদি আপনি ন্যায় বিচারক হন, তাহলে অন্যায় করলে কি হবে? শাস্তি। তো এমন মানুষ আসেনি যে অন্যায় করেন নাই? কথা কেন? তো আল্লাহ যদি কাহার হয়, আবার যদি সঠিক বিচারক হয়, সবাই দুজুকি।
আমার কথা কয় না কা? তাহলে হাকিকত কি? এই জন্য জালালি সাহেব বলতেছি, এখনো রহমান আমার আল্লাহ, তখনো রহমান। ও জালালি সাহেব, এই কথা তো জীবনে শুনি নাই, হাসরে আল্লাহ রহমান হবে। আর রহমান নাম তো আমরা ফারুজি পাইতেন না। আমি কি জামনে আলোচনার দিকে কি যাইতাম নেই? আল্লাহ হাসরে কাহার? আংশিক সত্য, সুবহানাল্লাহ, অর্ধেক। গভীর মনোযোগ। আমার আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা জাল্লে জালালুহু যেদিন হাসর সাজাইবেন, সুবহানাল্লাহ, সেদিন সবাই আমার আল্লাহরে দেখবেন, সুবহানাল্লাহ। কি আল্লাহরে দেখলে খুশি না বেজার? কঠিন মুহূর্ত। ওই টাইমে কেউ কাউরে চিনবেন না, মা চিনবে না বাবারে, বাবা চিনবে না মারে, ছেলে চিনবে না মারে, মেয়ে চিনবে না বাবারে। কথা কোন ঠিক নেই ভাইও? কঠিন একটা বিভীষিকাময় মুহূর্ত। কোন ফকিগণ লিখতেছে 12 সূর্য। কয় সূর্য? কোন ফকিগণ লিখতেছে সূর্য একটা, তবে মুখ 12টা। সুবহানাল্লাহ। দুটোটা মতে সত্য। সূর্য 12টা হোক আর একটা সূর্যের 12টা মুখ হোক। কেউ কেউ লিখতেছে 1 হাত, কেউ লিখতেছে 1 বিঘত, কেউ লিখতেছে সুরমা দেই সুরমার শলা পরিমাণ উপরে সূর্য। আল্লাহু আকবার কর। এখন এত উপরে সূর্য, তাপমাত্রা যদি 35-40 হয়, অবস্থা খারাপ, ঠিক নেই? আহা, ফাঁকা লাগাইলেও মনে হয় যে জ্বালা পোড়া করে। তখন 1 বিঘত উপরে সূর্য থাকবো, 12টা মুখ দিয়া তাপ দিবে, জমিনটা তামা হয়ে যাবে। আল্লাহু আকবার কর। মানুষের মগজ উতরাইব। মাথার মগজ আছে না? মগজ বক বক করে উতরাইব। আমাদের মা বোনেরা যখন ভাত রান্না করে, আমরার বাসায় কি কয়? যখন বক বক উতরায়, আমরার বাসায় উতরায় কয় আর কি। আপনার বাসায় কি কয়? আব্বা ফাঁক উঠছে। আমার আল্লাহ কয়, বন্ধু, মানুষের মগজ দিয়ে উতরাইব, এই উত্রাণীর আওয়াজ 50,000 মাইল থেকে শোনা যাইব। গ্রামের সাগর, যার গুনাহ যেমন তার ঘাম তেমন। আল্লাহু আকবার কর। কারো গাম টাকরুতক, কারো গাম নালাতক, কারো গাম হাঁটুতক, কারো গাম বুকতক, কারো মাজাতক। কেউ গামের সাগরে সাঁতার কাটবা, লেকিন কিনার ভাইবা। গামের গন্ধে মানুষের কলিজা বাইর হইয়া যাইব। এখন মানুষ যখন বমি করে, কিছু খাইয়া যদি বমি করে, ভাত খাক আর যাহাই খাক বের হয়ে যায়, ঠিক নেই? তো হাসরের দিন যে বমি করবেন, আল্লাহর কসম কলিজা বাইর হইয়া যাইব। গামের দুর্গন্ধ, এত দুর্গন্ধ হবে, মানুষের কলিজা বাইর হইয়া যাইব। কেউ কারো ঘরে চিনবালা। এমন কঠিন বিপদের সময়, ও জগতের মানুষ, চিন্তা কেন করো না? দুনিয়া লইয়া পাগল হইয়া গেছ, ওই টাইমে আল্লাহর সামনে জবাব দিবা কি? উত্তরে যাইবেন, দক্ষিণে যাইবেন, ছুটাছুটি করবেন, কিনার ভাইতেন না। ইউ আব্বা, আপনারা আমার বাপ ছিলেন। বাপে কইব, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, ছিল না। স্ত্রী কইব, আমার স্বামী ছিল না। স্বামী কইব, আমার স্ত্রী ছিল না। বাঁচাও বাঁচাও উঠবে দনি, সেদিন নবী গুণমণি। বাঁচাও বাঁচাও উঠবে দনি, সেদিন নবী গুণমণি। উম্মত বলে করিবেন শিকার, ফাফি উম্মত কে করিবে ভার। আল্লাহু আকবার। গভীর মনোযোগ। 12 সূর্যের তাপে গ্রামের সাগরে, ওই সাগরে
উত্তপ্ত গামের সাগরে সাঁতার কাটবা, আল্লাহর কসম তোমার গায়ের মাংস গুনা খোসা ভরা যাইব। আবার ফেরেশতারা লাগাইয়া দিব, আবার তুমি সাঁতার কাটবা, মাংস খোসা ফোড়বো, কলিজা বাইর হইয়া যাইব, আবার ঢুকাইয়া দিব। এইভাবে অনেক বছর চলে যাবে, কেউ তোমাদের জন্য আসবে না। এমন টাইমে জগতের মানুষ তোমরা আদম নবীর লগে দেখা হবে। আদম নবীও ফেরেশান, কি করবে জানে না। হঠাৎ করে বলবে আপনারা আদম ও সফিউল্লাহ আবুল বাশার, আপনারা আদম নবী আমাদের আদি পিতা। শুধু মুসলমান নয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমস্ত জাতের সমস্ত মানুষের বাপ আপনি। আপনি আজকে আমাদের এই বিপদে কইয়াছেন, কিছু করেন। আদম নবী ডাক দিয়া কইব ছেলে মেয়েরা তোমরা শোনো, আজকে এই মুহূর্তে আমি এই ক্ষমতায় অধিষ্ঠিত। কিছু ওলামায়ে কেরাম ভুল তাফসীর করে যে আদম নবী সুপারিশ করতে পারবে না, না এটা ভুল। আদম নবী সুপারিশ করবে, 100 বার করবে। আর মিয়া শুধু আদম নবী নয়, একজন কোরআনে হাফেজও সুপারিশ করবে। সুবহানাল্লাহ কইতেন না? একজন আলেম সুপারিশ করবে। এবারে যে হজ করে আসছে হাজী সাহেব, এই যদি হজ কবুল হয়, এই হাজী সাহেবও সুপারিশ করতে পারবে। আপনাকে কাছে বিচারটা দেই, যদি হাজী সাহেবে ফারে, হাফেজ সাহেবে ফারে, মাওলানা সাহেবে ফারে, আদম নবী পারবে না? কি কথা কন? ভুল ব্যাখ্যা দেয়। আদম নবী কি কয় তারা বোঝে না। আদম নবী বলতেছে এই মুহূর্তে আমি পারব না, কারণ এই মুহূর্তে আল্লাহ কাহার। সুবহানাল্লাহ। এমপি সাহেব আসছে, গণ্যমান্য লোক নিয়ে এমপি সাহেবের কাছে রাস্তার জন্য বা কিছুর জন্য আপনারা যাইবেন, কেউ যায় না এমপি সাহেবের কাছে? বাদ দেন, চেয়ারম্যান সাহেবের কাছে যাইবেন। চেয়ারম্যান তো সব এলাকার থাকে। তো এখন যাইয়া দেখবেন আগে চেয়ারম্যান সাহেবের মতিগতিটা কেমন, মেজাজটা কেমন। কি কথা কোন ঠিক কিনা? একজনের কাছে কিছু চাইতে হইলে তার মেজাজ যখন হট থাকবো, গরম থাকবো, আপনি কি কিছু চাইবেন? কথা কন। মতিগতি দেখবেন, মন মেজাজ দেখবেন। তো আদম নবী বলতেছে আল্লাহর মেজাজ এখন গরম, আল্লাহ এখন কাহার। আল্লাহ কি? ও ছেলে মেয়েরা, এই মুহূর্তে আমি পারব না। আদম নবী পারবে না এই কথা বলে নাই, বলতেছে এই মুহূর্তে আমি পারবো না। যেরকম সুবহানাল্লাহ। আদম নবী ডাক দিয়ে কইব ছেলে মেয়েরা তোমরা নূহর কাছে যাও। নূহ নবী বলবে আমিও পারব না। লা ইলাহা ইল্লাল্লাহু বলো, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে দিন গেল। লা ইলাহা ইল্লাল্লাহু বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ওরে সে নাম বিনে কে লইবে কুলরে দিন গেল। লা ইলাহা ইল্লাল্লাহু বলো। সুবহানাল্লাহ। নূহ নবী বলবে আমি পারবো না। নূহ নবী ফাটাইবে মুসা নবীর কাছে যাও। মুসা নবী বলবে এই মুহূর্তে আমি পারবো না। মুসা নবী ফাটাইবে ইব্রাহিম নবীর কাছে, আমাদের জাতির পিতার কাছে, মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম নবী ডাক দিয়া কইব ফুতাইত এই মুহূর্তে আমি পারবো না। এখন কিছু কিছু আমরা দেশে মুসলমান আছে, এরা আমার নবীর চাইতে ইব্রাহিম নবীর দুরূদ শরীফটা একটু বেশি পড়ে। কথা কোন ঠিক কিনা? আমরাও পড়ি, তবে আপনারা ভুলে আছেন বাবা, ইব্রাহিম নবী সেদিন আপনারা চিনত না। কথা কোন ঠিক কিনা? যদি চিনে আমার নবী, কথা কোন ঠিক কিনা? তাহলে যে চিনবে না তার দুরূদ বেশি পড়বেন, না যে চিনবে তার দুরূদ বেশি পড়বেন। আর ইব্রাহিম নবীর আমরাও ভালোবাসি মিয়া। ইব্রাহিম নবীর দুরূদ একমাত্র নামাজের মধ্যে। কোথায়? আরো জোরে কর। আল্লাহ বলতেছে জগতের মানুষ নামাজ ছাড়া ইব্রাহিমের দুরূদ ফরিও না। কারণ ফতুয়া আলমগিরি হলেন, ফতুয়া স্বামী হলেন। কারণ আল্লাহ বলতেছে আমার নবীর শুধু দুরূদ পড়লে হবে না, আমার নবীর প্রতি সালামও দিতে হইব। সুবহানাল্লাহ। দুরূদ শরীফের মধ্যে দুরূদ আছে লেকিন সালাম নাই। এই জন্য বাকি টাইমে আমার নবীর অন্য দুরূদ শরীফ পড়তে হইব। আর ইমানদার নামাজের ভিতরে দুরূদ ইব্রাহিম পড়তে হইব। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বলবে আমি পারবো না এই মুহূর্তে। যাও তোমরা ঈসা রুহুল্লাহর কাছে যাও। ঈসা রুহুল্লাহ বলবে আমি তো পারবো না, পারার কারণে আমি মুহাম্মদের অনুসারী হয়ে গেছি, উম্মত হয়ে গেছি। সুবহানাল্লাহ। এইভাবে 50,000 বছর দৌড়াদৌড়ি করবেন। কয় হাজার বছর? 50। আরে সিদ্ধত রে, কষ্ট।
লাঞ্ছনা যাতনা। যত আল্লাহর নবী রবে নাফসি নাফসি বলবে সবে, কাঁদবে সবাই হইয়া লাচার। আল্লাহু আকবার কোন, সবাই লাচার হয়ে যাবে, পারবো না পারবো না। যত আল্লাহর নবী রবে নাফসি নাফসি বলবে সবে, কাঁদবে সবাই হইয়া লাচার। এমন কঠিন সেই বিধান নাচিলবে না গর্বের সন্তান, ঠিক নেই? স্বামী নাচি নিবে পরিবার, বাসাও বাসা উঠবে ধনী সেদিন নবী গুণমণি। বাসাও বাসাও উঠবে ধনী সেদিন নবী গুণমণি। উম্মত বলে করিবেন শিকার, ফাফি উম্মত কে করিবে ভার। সুবহানাল্লাহ। 50,000 বছর ঘুরার পরে আমার আল্লাহ স্টেজ সাজাইব, মঞ্চ সাজাইব বন্দার বিচার করার জন্য। কাহার সুরুদ দইরা ও জগতের মানুষ, আমার আল্লাহ যখন কুরসির মধ্যে বসবেন, বাম দিকে থাকবে একটা চেয়ার, ডান দিকে থাকবে 18টা চেয়ার। জোরে কোন সুবহানাল্লাহ। বাম দিকে একটা চেয়ার থাকবে আর ডান দিকে 18টা চেয়ার থাকবে। 18 জন উলুল আজম নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর ঘরে 18 জন যে সম্মানিত নবী আছে, 18 জনের জন্য 18টা চেয়ার থাকবে। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ গভীর মনোযোগ, মঞ্চে দাঁড়াইবেন। দাঁড়াইতে দেরি রে ওই দুনিয়ার মানুষ, তোমরা শোনো, আমার আল্লাহরে দেখার পরে 1 লক্ষ বছর জান্নাতের সুখ অনুভব করিবা। মানে কি দুজকে আছো না বেহেশতে আছো, আযাবে আছো না আরামে আছো, আল্লাহকে দেখার পরে মানুষ কইতে পারবে সুবহানাল্লাহ কোন। শুধু তাকাই দেখবে আল্লাহর দিকে। আল্লাহু আকবার কোন। অনেক বছর চলে যাবে, সময় শেষ হয়ে যাবে, আল্লাহ ডাক দিবে, এ দুনিয়ার মানুষ হিসাব দাও। আল্লাহু আকবার কোন। কি দাও কি দাও? এরা শরীয়তের আলেমের কাছে শুনছেন যে 5টি প্রশ্নের উত্তর না দিলে আফন বন্দা একটি কদম দিতে পারবে। আল্লাহ ডাক দিবে, হিসাব দাও, কোন কাজে নিঃশ্বাসটা খরচ করলা। আল্লাহু আকবার কোন। এদিন নিঃশ্বাস ফালাইছ কিভাবে ফালাইলা, এত টাকা পয়সা পাইলা কই খরচ কেমনে করলা, নামাজ কেন পড়লা না। এইভাবে আল্লাহ যখন প্রশ্ন করা শুরু করবে, দুনিয়ার কোনো মানুষ উত্তর দিতে পারবে না। নবী হও আর ওলি হও, সবার মাথা নিচের দিকে থাকবো। আল্লাহু আকবার কর। হিসাব কেউ দিতে পারবে না। ওই কঠিন বিপদের দিন তোমাদের জন্য কেউ আগে আসবে না। মাথা নিচের দিকে আমার আল্লাহর সামনে কথা বলার সুযোগ কারো। আল্লাহ তখন রহমান না কাহার? আরো জোরে কোন, কাহার। আল্লাহ তখন কাহার। ওই কঠিন সময়ে দুনিয়ার সমস্ত মানুষ দাঁড়াইয়া থাকবা, যত নামাজ পড়ো আর যত বন্দিগি করো, আমার আল্লাহর সামনে কথা বলার ক্ষমতা কারো থাকবে না। আল্লাহু আকবার কোন। অনেকক্ষণ যখন পার হইয়া যাইব, যেমন আমরা এখন কোন দিকে ফিরে বসছি, কোন দিকে ফিরে বসছি? আমরা পশ্চিম দিকে, আপনারা পূব দিকে। হাসরটা হবে যে মঞ্চটা সাজাবে, মঞ্চটা হবে পূর্বমুখী। আল্লাহু আকবার কর। আর আমরা দুনিয়ার সমস্ত মানুষ থাকবো পশ্চিমমুখী। সুবহানাল্লাহ কর। ডাইনে হইল খানায় কাবা, বামে আরাফার ময়দান। সুবহানাল্লাহ কর। এটা হলো মূলত বিশ্ব ইজতেমা। সুবহানাল্লাহ কর। বিশ্ব ইজতেমার শর্ত হলো ডাইনে খানায় কাবা, বামে আরাফার ময়দান। বিশ্বের সমস্ত মানুষ যেইখানে একসাথে উঠবে সেটা বিশ্ব ইজতেমা। জোরে কর সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। ওই মঞ্চের, ওই মাহফিলের, ওই মজমার, ওই জলসার সভাপতি আমার আল্লাহ। সুবহানাল্লাহ কর। সভাপতি কারা? আল্লাহ। সভাপতির সমস্ত ক্ষমতা, আজকের মাহফিলের সমস্ত ক্ষমতা সভাপতির। সভাপতি ইচ্ছা করলে এখন মাহফিলটা ভেঙে দিতে পারে, ঠিক নেই? কারণ এই ক্ষমতা আপনারা দিছেন।
সভাপতির ক্ষমতা অল ইন অল মাহফিলের জন্য, আমার আল্লাহ অল ইন অল হাসরের জন্য। আল্লাহর উপরে আর কারো কোনো ক্ষমতা চলবে? আমার আল্লাহ সভাপতি। বাম দিকে একটা চেয়ার, ডান দিকে 18টা চেয়ার। 18 চেয়ারে বিশেষ অতিথি 18 জন, বাম দিকে প্রধান অতিথি 1 জন। যেমন আজকের মাহফিলের সভাপতি ক্ষমতায় বড়, ঠিক নেই? প্রধান অতিথি ইজ্জতে বড়, কথা কয় না কেন? সভাপতি কেন আসেনি? নাই নাই। সভাপতি যখন বসা থাকে, যদি প্রধান অতিথি আসে, যদিও সভাপতি ক্ষমতায় বড়, আমি জানতে চাই সভাপতি কি বসে থাকে না দাঁড়াইয়া যায়? কথা কন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আমি ক্ষমতায় বড়, আপনি নবী ইজ্জতে বড়। এই ইজ্জত দিছে কি? সুবহানাল্লাহ। আমার হিংসা লাগে কেন? কি নবীর ইজ্জত দিছে আল্লাহ। ওয়ারাফানা লাকা যিকরাক, নবী গো আপনার ইজ্জত বেশি, আপনার সম্মান বেশি, আপনার মর্যাদা বেশি দিছি আমি আল্লাহ। দুনিয়ার মানুষ হিংসা করলে কাম হবে নি? কথা কোন কাম হবে নি? গভীর মনোযোগ। ওই দুনিয়ার মানুষ তখন 12 সূর্যের তাপে জমিন তামা হয়ে যাবে, গামের সাগরে সাঁতার কাটবা। ইন দি মিন টাইমে আমার আল্লাহ যখন প্রশ্ন করবে, হিসাব দাও, নিঃশ্বাসটা কোন কাজে ফালাইছাও, নামাজ কেন পড়লা নাও, আব্বা আম্মার কথা কেন শুনলা নাও, সুদ কেন খাইলা, ঘুষ কেন খাইলাও, মিছা কেন কইলা, এইভাবে যখন প্রশ্ন করা শুরু করবে, আল্লাহর কসম আল্লাহর বান্দা বান্দির কোনো জবাব থাকবে না। অনেকক্ষণ সবাই চুপ। হঠাৎ কইরা উত্তর পূর্ব কর্নার দিয়া, এটা না উত্তর পূর্ব কর্নার, উত্তর পূর্ব কর্নার দিয়া আবু বকর সিদ্দিক আসবে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীর একটা গোলাম, কোন নবী সেদিন আসবে না, নবীর একটা গোলাম আসবে উত্তর পূর্ব কর্নার দিয়া। কোরো জোরে কইব, মাবুদ আমি গোলাম হাজির হইয়া গেছি। ওরে আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গ নবীর মুখের তুতো বালা হয়ে গেছে। সুবহানাল্লাহ কম। ওরে আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গ নবীর মুখের তুতো বালা হয়ে গেছে। এই বালা কি এই জবনায় কইতো হারবনি? বলেন এই বালা কি এই জবনায় কইতো হারবনি? বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি। সুবহানাল্লাহ। কেমন বিজ্ঞানী আমার নবী দেখেন। আমার নবী 1400 বছর আগে যাহা যাহা কইছে এখন তা হইতেছে। কথা কোন ঠিক কিনা? যেমন আমার নবী বলতেছেন, হাদিস শরীফের মধ্যে আছে, কেউ যেন দাঁড়াইয়া এইভাবে পানি না খায়। সুবহানাল্লাহ। নবী বলতেছেন, দাঁড়াইয়া মাথা আলোক করে পানি খাওয়া আর শয়তানের প্রস্রাব খাওয়া সমান। নাউজুবিল্লাহ। কোন দাঁড়াইয়া পানি খাওয়া শয়তানের প্রস্রাব খাওয়া সমান। 1400-1500 বছর পরে বিজ্ঞান প্রমাণ করতেছে এইভাবে তোমরা পানি খাইও না, পানি খাইলে যে কোনো টাইমে মারা যাইতে পারো। আল্লাহু আকবার। কোন দেখছেন বিজ্ঞানে বলতেছি পানি খাওয়া ঠিক না, কারণ কখন যে পানি মস্তিষ্কে চলে যায় ঠাস করে তুমি মারা যেতে পারো। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলতেছেন, তোমরা যদি শোও বাম কাত হইয়া শুইও না। সুবহানাল্লাহ। কোন বাম কাত হইয়া শোয়া সুন্নতের খেলাফ। তোমরা এটার হাকিকত কি? 1400 বছর পরে বিজ্ঞান প্রমাণ করতেছে বাম দিকে সমস্ত ফার্স গুনাহ থাকে। সোল বলেন, আত্মা বলেন, যতগুলা জিনিস আছে বাম দিকে থাকে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাম কাত হইয়া যদি শোন, ওই মেশিনগুলার উপর চাপ পড়ে, প্রেসার পড়ে। আমার নবী বলতেছেন 1400 বছর আগে তোমরা ডান দিকে ফিরা শুইও। এখন বিজ্ঞান আবিষ্কার করলেন ডান দিকে শুইয়া ডান দিকে ফিরি যদি তোমরা শোও, তোমাদের এই যন্ত্রপাতি গুণা ভালো থাকবে। তো আমার নবী বিজ্ঞানের বিজ্ঞান নয় কি? কথা বলেন না। এমন নবী আমরা পাইলাম যেই নবীর কোনো তুলনা নাই, অতুলনীয় নবী। সুবহানাল্লাহ কইতেন না? অতুলনীয় নবী যেই নবী আমরা পাইলাম, এই নবী পাইয়া আমরা খুশি না বেজার? ওই নবী নয়, নবীর একটা গোলাম
নবীর একটা গোলাম আইসা কয় মাবুদ আমি গোলাম হাজির হইয়া গেছি। নবী বলে আবু বকর তুমি লও দুজকের খবর, দুজকে নি যাই উম্মত আমার। আল্লাহু আকবার। কোথায় বাবা উসমান গনি তুমি লাও কাউসারের পানি, সুবহানাল্লাহ। কোথায় বাবা উসমান গনি তুমি লাও কাউসারের পানি, উম্মতের করাও না হার, ফুলছে রাতের কঠিন ফুলে হযরত আলী যাও না চলে। আল্লাহু আকবার। ফুলছে রাতের কঠিন ফুলে হযরত আলী যাও না চলে, উমর যাও মিজানের ফাল্লার ধার, ফাফি উম্মত কে করিবে ফার। সুবহানাল্লাহ। আবু বকর একটা ডাক দিয়ে কয় মাবুদ আমি গোলাম হাজির। আমার আল্লাহ কইব আবু বকর তুমি হিসাব দিতে চাও? বলে যে খোদা আমি হিসাব দিতে চাই। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ওই কঠিন বিপদের মুহূর্তে ফেরেশতাদেরকে ডাক দিয়ে কইবো ফেরেশতার দল যাও যাও আবু বকরের আমলনামা লাও, আবু বকরের আমলনামাটা একটু তালাশ করে দেখো, আবু বকর হিসাব দিবে কেমন আমল করছে একটু দেখো। ফেরেশতাদেরকে যখন ডাক দিলেন ফেরেশতারা যাইয়া আবু বকরের আমলনামা খুলতে শুরু করলেন। সুবহানাল্লাহ। আবু বকরের আমলনামা ফেরেশতারা খুলতেছে শেষ নাই। সুবহানাল্লাহ। আবু বকর একটা ডাক দিয়া কয় আল্লাহ আমার জিন্দেগীর আমলনামা খুলতে হবে না। সুবহানাল্লাহ। আমার জিন্দেগীর আমলনামা খুলতে হবে না। তো বলে কি হয়েছে? বলে একটা রাত্রে খোলেন। সুবহানাল্লাহ। কয় রাত? এক রাত। ও খোদা পুরা রাত্র নয়, একটা রাতের মধ্যে কিছু মুহূর্ত। সুবহানাল্লাহ। আপনার কাছে পুরো রাত্র এখানে বসে দেখবেন না, কিছু মুহূর্ত, কেউ 2 ঘন্টা বসবেন, কেউ 3 ঘন্টা বসবেন, ভালো না লাগলে চলে যাবেন। কথা কোন ঠিক কিনা? অনেকে আবার আখেরি মুনাজাত দিয়েও যাইবেন, যার নসিব ভালো। আবু বকর ডাক দিয়া কয় আল্লাহ আমার সারা রাত খুলতে হবে না, রাতের মধ্যে একটা প্রহর একটা মুহূর্তের আমলনামা খোলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয় আবু বকর কোন মুহূর্তটা আমি জানতে চাই, আমার আল্লাহ কি জানে না? কথা কন না। আবু বকর কোন মুহূর্ত? আবু বকর কয় ওরে মক্কা সাইরা দিনের নবী ওরে মদিনাতে যায়, ওরে জন্মভূমির মায়ায় নবী ফিরা ফিরা চায়। আল্লাহু আকবার। বলবে জালালি সাহেব এটা কি কদরের রাত নেই? বেলে না। এটা কি বরাতের রাত? বেলে না। এটা কি মেরাজের রাত? বেলে না। এটা কি 2 ঈদের 2 রাত? বেলে না। এটা কি জুমার রাত? সুবহানাল্লাহ। 5টা রাত্রে আমার আল্লাহ মর্যাদা দিছে, জুমার রাত, 2 ঈদের 2 রাত, বরাতের রাত। সুবহানাল্লাহ কইতেন না? এইভাবে 5টা রাতকে আমার আল্লাহ মর্যাদা দিছেন। এই 5 রাতের ভিতরে এটা কোনো রাত পড়ে না। আবু বকর বলবে খোদা এটা হিজরতের রাত। তো হিজরতের রাইতে আবু বকর কিভাবে নামাজ পড়ছে, কিভাবে জিকির করছে আমরা একটু দেখি। কথা ঠিক কিনা? কি জিকির করার কারণে এত নেকি হয়েছে? আবু বকর সাহস করে বলতেছে মাবুদ কিয়ামত পর্যন্ত যদি আমার আমলনামা খোলেন শেষ করতে পারবেন না। গভীর মনোযোগ। আবু বকর ডাক দিয়া কয় মাবুদ যেদিন আল্লাহর বন্ধু আমার বলতেছে আবু বকর মদিনাটা কোন দিকে? ও বাবা আমার মনে মনে আন্দাজ হয়ে গেছে আল্লাহ আমার দয়াল নবী তো মনে হয় মক্কায় থাকবে না। আল্লাহু আকবার। কোন ফকিগণ বলতেছে 6 মাস, কোন ফকি বলতেছে 24 জুমা। 6 মাস বলেন 24 জুমা বলেন। আবু বকর ওই রাত্র থেকে আর কোনোদিন বিছানায় ফিট লাগাইছে না। খোদা কি কসম বিছানার কাছেও যায় নাই, দরজাটার কাছে যাইয়া দরজাটা বন্ধ কইরা দাঁড়াইয়া
নবীর প্রেমের মালা জপে, আয়রে তোরা কে কে যাবি কদমে তোলাতে, বলেন আয়রে তোরা কে কে যাবি। আমার নবীদনে জপে মালা বৈশা নিরলে, নবীদনে জপে মালা বৈশা নিরলে, আয়রে তোরা কে কে যাবি কদমে তোলাতে, জোরে কর সুবহানাল্লাহ। আবু বকর দাঁড়াইয়া দাঁড়াইয়া ফিটটা দরজার মধ্যে লাগাইয়া কখন জানি দয়াল নবীজি আসে, জোরে কর সুবহানাল্লাহ। এইভাবে 6 মাস পরে একদিন দরজার মধ্যে ঠোকা দিলেন নবীজি, ভিতর থেকে আওয়াজ আসতেছে মানান তাও। আমার দয়াল নবী বলতেছে আবু বকর আমি তোমার মনিব, সুবহানাল্লাহ কর। আবু বকর দরজা খুলে দিছে, আবু বকর কান্দে, নবীও কান্দে। আমার নবী ডাক দিয়া কয় আবু বকর বাবা আপনি কি ঘুমান নাই? আবু বকর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি যেদিন আমার বলছেন মদিনা কোন দিকে, আমার জানা হইয়া গেছে আপনি মক্কা থাকবেন না, সেদিন থেকে আমি আবু বকর আর ঘুমাই না। এবারে দেখেন কয় মাস, একটু কথা বলেন, নোট দিস পয়েন্ট। আমি বলবো আলেম সাহেব কাছে থাকেন আর দূরে থাকেন, নোট করেন। কয় মাস? আরো জোরে কোন। আচ্ছা আবু বকর কি এই 6 মাস ঘুমাইয়া রইল না দাঁড়াইয়া রইল? কি ঘুমে না সজাগ? কি বৈশা না দাঁড়াইয়া? কার জন্য? আরো জোরে কোন। ওমা কার জন্য দাঁড়াইছে? সারা রাত্র, ঠিক নেই? 6 মাস। আবার বলেন দাঁড়াইলো না বৈশা রইল? কার জন্য? এই দাঁড়ানোকে আরবিতে কিয়াম বলে, বাংলাতে বলে দাঁড়াও। দাঁড়ানোকে আরবিতে কি বলে? এবারে আমরা কিয়াম করি কি করি না? জোরে কোন। গভীর মনোযোগ। আমরা কিয়াম করি কার জন্য? জোরে কোন না। তো আবু বকর 6 মাস দাঁড়াইয়া রইল কার জন্য? তো আমরা দাঁড়াই কি 6 মাস? 5 মিনিট, কেউ কথা কন না, 10 মিনিট। আবু বকর আমরা দাঁড়াইলে সেরেক হয়ে গেছে। আবু বকর যে 6 মাস দাঁড়াইয়া রইল সেরেক হয় না? কেউ কথা কন না। আবু বকর কার জন্য দাঁড়াইয়া রইছে? তো নবীর জন্য দাঁড়াইলে যদি সেরেক হয়, 1 নম্বরের সেরেকি আবু বকর। কি কথা কোন ঠিক কিনা? তো আবু বকর দাঁড়াইয়া যদি সেরেক করতে পারে, আমরা করলে ক্ষতি আসেনি। গভীর মনোযোগ। দরজা খুলে দিল। আবু বকর আপনার চোখে পানি কেন দেখা যায়? ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার কথা বাদ দেন, আপনার চোখে কেন পানি দেখা যায় নবী গো? আমার নবী কান্দা কান্দা কয় আবু বকর রে, মার দেশ বাবার দেশ ছাইরা যাইতে মায়া লাগে রে। এ কথা কইয়া আমার নবীজি আবু বকরকে লইয়া বাইর হইয়া গেলেন। পাহাড় দিয়া জঙ্গল দিয়া যাইতেছে, যাইতে যাইতে অনেক রাত হইয়া গেছে। রাতের 1টা 2টা 3টা বাজা গেছে। লাইট নাই, অন্ধকারের মধ্যে হাঁটতেছে আবু বকর, পিছনে আমার নবী, সামনে। সুবহানাল্লাহ। এইভাবে দৌড়াইতে দৌড়াইতে একটা সময় আমার নবী বৈশা গেলেন। আল্লাহর হাবিব যখন বৈশা গেলেন, আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার কদমে আমি আবু বকরের জীবন কুরবান, আপনি কেন গো বৈশা গেলেন? ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার বসার হাকিকতটা কি? আমার নবী বলতেছে আবু বকর, এই মুহূর্তে আমি আর হাঁটতে পারতেছি না, দৌড়াইতে পারতেছি না, এটা শরীয়তে মুহাম্মদের কথা। আবু বকরের পরীক্ষা নিতেছে আমার নবী। আবু বকর কেমন করে? আমার নবী ডাক দিয়া কয় আবু বকর, অন্ধকারের মধ্যে হাঁটতে হাঁটতে আমার 2 পাও বাবুলের কাটা বিদ্যা গেছে ও বাবা, আমি আর হাঁটতে পারতেছি না, একটা কদম দিতে পারতেছি না। আবু বকর পাগড়ি মুবারকটা হাতের মধ্যে লইয়া নবীর কদমের মধ্যে দইরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি গোলাম আবু বকর যতক্ষণ আছি গো, আপনার কোনো চিন্তা করতে হবে না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি গোলাম হাজির। শরীয়তে মুহাম্মদীতে আবু বকরের বয়স বেশি, ঠিক নেই? আমার নবীর বয়স একটু কম।
শরীয়ত। আবু বকরের দাড়ি গুনা ফাঁক না, আমার নবীর দাড়ি মোবারক কাঁচা। আল্লাহু আকবার করো। আবু বকর হলো শ্বশুর, আমার নবী হলো জামাই। কথা কয় না? ঠিক না? তো হোরের বয়স বেশি না জামাইয়ের বেশি? এ কথা কর না। আবু বকর বয়স্ক মুরব্বী, আমার নবী নওজোয়ান। সুবহানাল্লাহ কর। গভীর মনোযোগ। আমার নবী বৈশা গেলেন। ইয়া রাসূলুল্লাহ কেন গো বসলেন? আমার নবী কয়, আবু বকর আমার দোনো ভাইয়ের মধ্যে কাটা বিদ্যা গেছে, আমি আর পারি না। আবু বকর ভাগিটা খুইলা নবীর কদমে কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার কদমে আমার জীবন জৈবন আমল করবান। আমি আবু বকর যতক্ষণ আছি আপনি হাঁটতে হবে না। এই কথা কইয়া আমার নবীরে কান্দে লইয়া ফালাইছে। এই ছোট্ট ফলাবেন আমরা কান্দে লই না? এই কথা কর না কেন? ছোট যদি হয় তো 5 কেজি ওজন আছে। মা কথা কয় না কেন? আসেনি? দেখবেন যদি 1 ঘন্টা কোলে রাখেন, মাথায় রাখেন, 5 কেজি ওজন হইয়া যাইব 10 কেজি। মা কথা কয় না কেন? যদি 2 ঘন্টা রাখেন 10 কেজি হইয়া যাইব 30 কেজি। গভীর মনোযোগ। টর্চ লাইট আছে নি কারো কাছে? টর্চ লাইট দেন দেন দেন। নোট দিস পয়েন্ট। আমার ভাই সাহেব আব্দুল আওয়াল হুমায়ুপুরি অন্তত 70 থেকে 80 কেজি ওজন। কথা কয় না? আমি জালালি সাহেব এমন হয়তো 5 কেজি কম হবে, 10 কেজি কম হবে। কথা কোন ঠিক কিনা? দেহ যেমন ওজন তেমন। কথা কয় না? তো আমার নবীও তো নওজোয়ান, আবু বকর হইল বুড়া মানুষ, মুরব্বী। গভীর মনোযোগ। আমার নবীরে কান্দে লইয়া বালাইছে, কান্দে লইয়া বসে নাই, দাঁড়ায় নাই, নবীজিরে কান্দে লইয়া দৌড়াইতেছে। ঘন্টার পর ঘন্টা দৌড়াইতেছে। দেখেন এটা কো লাইট দিছে মগর আলো নাই। আরে বাদাই না গল রে, সাইডেন না আলো লাইট। বাজান আমরা খারান, আপনি দাঁড়ান, এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান, একটু প্রমাণ করে দেই। এই আলোটা পড়ছিনি ওনার গায়ে? এই মেয়ে দেখেন পড়ছিনি? বাবা ওজন আসেনি ও? হ্যাঁ না, এই যে আলোটা পড়ছে ওজন পাইছেননি? জোরে কন, কি আলোর কোনো ওজন আসেনি? এবারে বিজ্ঞানে কি কয়, কোরআনে কি কয়, আল্লাহ কি কয় দেখেন। ওই দেখেন মুরব্বী, কি ওজন আসেনি আলো? এই যে আচ্ছা এবার দেখেন আপনাকে সবাই গায়ে ভরতেছে, ওজন আসেনি? বাবা জান ওজন আসেনি? এই আলোর ওজন আসেনি? বিজ্ঞান বলতেছে আলোর কোনো ওজন, জোরে কোন আলোর ওজন। এবার আবু বকর থেকে হাদিস। আবু বকর ডাক দিয়া কয়, উম্মত রে, আমি যখন নবীর কান্দে লইছি রে, আল্লাহর কসম, জাতের কসম, যারা পরিমাণ ওজনে লাগছে না। বিজ্ঞান বলতেছে আলোর ওজন নাই, আল্লাহ বলতেছে আমার নবী নূর। সুবহানাল্লাহ কোন? আবু বকর বলতেছে আমার নবী যে নূর, যারা পরিমাণ ওজনে পাইলাম না। কান্দে লইয়া দৌড়াইতেছে। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, বন্ধু আবু বকর যে আপনারে কান্দে লইছে গো, আমি আল্লাহর কাছে বড় ভালো লাগতেছে। আবু বকর পরীক্ষায় 1 নম্বরে ফাঁস। সুবহানাল্লাহ কোন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আবু বকর তো আপনাকে কান্দে লয় নাই, আমি খোদার কাছে মনে হয় কোন মাকলুকাতের আমল কান্দে নিয়ে নিছে গো।
ও বন্ধু, আপনি আবু বকরকে জানাইয়া দেন, আমি আল্লাহ ওয়াদা দিতেছি, আমি আল্লাহ ঘোষণা দিতেছি, আপনাকে তো আবু বকর কান্দে লয় নাই। ও বন্ধু, আপনি আবু বকরকে জানাইয়া দেন, আপনারে আবু বকর কান্দে লওয়াতে আমি আল্লাহ আবু বকরকে এত নেকি দিয়ে দিছি গো, কিয়ামতের ময়দানে ও নবীদের আমল নামা থেকে শেষ হইয়া যাইব। উম্মত কোন, বান্দা কোন, নবীগণ সবার আমল নামা শেষ হইয়া যাইব, আমল থাকবে না, হিসাব দিতে পারবে না। আমি আল্লাহ বইলা দিতেছি, কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে আমি আবু বকর যখন জিজ্ঞাসা করবে, ও খোদা আমার একটা মুহূর্তের নেক, আমি আল্লাহ বলবো জগৎকে জানাইবার জন্য আবু বকর কোন মুহূর্ত, বলে খোদা তোর বন্ধুরে যেদিন কান্দে লইয়া দৌড়াইছি তুই না নেক দিছিলি, সেই মুহূর্তের নেকটা কল। আমি আল্লাহ ঘোষণা দিয়া দিছি, জাতের কসম খাইয়া কই, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের নেক শেষ হইয়া যাইব, আদম সফিউল্লাহ হইতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত শেষ হইয়া যাইব, লেকিন আবু বকর যে আমার নবীরে কান্দে লইয়া দৌড়াইছে, এই নেক আমার আল্লাহ শেষ করতে পারবে না। এমন নেক আমার আল্লাহ দিছে, 50,000 ফেরেশতা 50,000 বছর খুলবো, আবু বকরের আমল নামা খুলতে থাকবো, ওই রাতের মুহূর্তের নেক 50,000 ফেরেশতা 50,000 বছর খুলতে খুলতে বেহুশ হইয়া যাইব রে, লেকিন আবু বকরের আমল নামা শেষ হবে না। এবার আবু বকরের এই আমল নামা দেখলে আমার আল্লাহর 50% কাহারিয়ত উদাও হইয়া যাইব। আবু বকরের এই নেক দেখলে 50% কাহারিয়ত উদাও হইয়া যাইব। এবার আল্লাহ 50% কাহার, 50% রহমান, জোরে কোন সুবহানাল্লাহ। আরে রহমান না হইলে তো তোরা পার পাবি না। ইন দি মিন টাইমে আমার নবী একটা দম সেজদা পড়ে কাঁদবো, কে যেন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যে সেজদা পড়ে কাঁদতেছেন, ফেরেশতারা তো আপনার উম্মতের দোজখে লইয়া যাইতেছে। নবীজি এই সেজদা মোবারক থেকে মাথা মোবারক আলোক কইরা আরশের দিকে একটা দৌড় দিব রে, আরশের দিকে দৌড় দিতে ওই সমস্ত মানুষগুলা ভাগ হইয়া যাইব। আমার নবী যখন আরশের কাছে আসব, নবী দাঁড়াইতে আমার আল্লাহ স্বয়ং দাঁড়াইয়া যাইব। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, নবী গো আসেন আসেন বসেন। আমার নবী বলবে আসবো না, বসবো না। সুবহানাল্লাহ কর। আল্লাহ কয় কেন বসবেন না? আমার আল্লাহ কি জানে না? জোরে কথা বলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো আসেন বসেন, প্রধান অতিথির আসন গ্রহণ করুন। আমার আল্লাহ কয় আমি আসন চাই না, উম্মত চাই। আমার নবী বলবে আমি আসন চাই না, উম্মত চাই। আমার আল্লাহ কয় একটা ব্যবস্থা হবে, আপনি আসেন। আমার নবীজি আসবে না। এবার নবী হু হু করে কান্দা দিব। সুবহানাল্লাহ কান্না। সালালি কয়, ওরে মন পাগল, সরলে গরল মিশাইয়া হারাইলি সকল। ওরে সরল দেশে যে গিয়াছে গরলের দ্বার, দ্বারে না লোহা, লোহারে বানাইলা রে কাঁচা সোনা। আল্লাহু আকবার। আমার আল্লাহ একটা ডাক দিয়া কব, বন্ধু আপনি আসন গ্রহণ করুন। আমার নবী বলবে আমি আসন চাই না, উম্মত চাই। সুবহানাল্লাহ। নবী ডাক দিয়া কয়, আল্লাহ আপনি বুঝি আমারে ভালোবাসেন না? কি আল্লাহ নবীর ভালোবাসে না? বাসেনি? আমার আল্লাহ কয়, বন্ধু কি কইলেন? হাসর টাঙ্গাইছি আপনার জন্য। সুবহানাল্লাহ। মিজান টাঙ্গাইছি আপনার জন্য গো বন্ধু। কে দুজকি কে বেহেশতি আমার আল্লাহ জানেনি। জোরে কোন আমার কিছু করার আসেনি। তারা যদি কেউ বেহেশত যাও, কারো করার আসেনি। আচ্ছা এবারে বলেন আল্লাহ সব জানেনি? কথা কর। এবারে তো বাংলাদেশে বন্যা হয়েছে, কৃষকের অনেক ধান বেচতে গেছে। কথা কোন ঠিক কিনা? আমরা মাঠে যখন জমি করি, আমরা দেশে কয় শতকে কানি? এখানে বৈরবের আশেপাশে 35 শতকে, আমরা 120 শতকে কানি। 35 শতকের মধ্যে এক কানির মধ্যে দান 30 মণ বা 35 মণ। কথা কোন ঠিক কিনা? এটা আন্দাজ কমও হয়, বেশিও হয়। আমরা জানি না, এই জন্য মাফার জন্য নিক্তি ফাল্লা মিজান
কথা কোন ঠিক কিনা? জানি না। তো আল্লাহ কি জানেনি? জোরে। তো আল্লাহ যদি জানে কে দুজকি কে বেহেশতি, তো আমার আল্লাহ মিজান কেন টাঙাইল? কি আল্লাহ তো জানে। এ জালালি সাহেব চলে যাও, কারো কথা আসেনি? এ হুমায়ুপুরি সাহেব চলে যাও, সোজা যাও, কোনো কথা নাই, কোনো কথা আসেনি। তো আল্লাহ যদি জানে মিজান কেন টাঙাইলো ভাই, তাহলে কইবেন আল্লাহ জানে না। কথা কন। আরে জান নাই আল্লাহ মিজান টাঙাইছে, আমার আল্লাহ কয় বান্দারে আমার নবীর যে কত শান আমি তোদেরকে জানাইতাম। গভীর মনোযোগ। আল্লাহ কয় বন্ধু বসেন, কয় বসতাম না। কয় কেন বসতেন না? কামনা আমারে ভালোবাসেননি। কয় দয়াল নবী বিনে রে আপন বলতে দেখি না জগতে। ওরে বেবে দেখি সব বিদেশি, বেবে দেখি গো, বেবে দেখি সব বিদেশি, মিশা মায়ার সংসারে আপন বলতে দেখি না জগতে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কয় বন্ধু আপনি কি কইলেন বন্ধু? অবশ্য আপনাকে ভালোবাসি, আপনার নাম হাবিবুল্লাহ। আমার দয়াল নবীকে ভালোবাসলে 18 জন নবীর জন্য ডাইন দিকে চেয়ার, আমার জন্য বাম দিকে চেয়ার। তুমি খোদা বলো ডাইন ভালো না বাম ভালো? জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন ডাইন ভালো না বাম ভালো? জোরে কোন। ডাইন কার বাম কার? জোরে কোন। আমরা ঘুমাই গেছেন নি কেন? আমি কি বন্ধ করে দিবনি? না না, তাহলে কথা বলতে হবে। ডাইন কার বাম কার? আসলে বাবা আমি শারীরিকভাবে খুব অসুস্থ, বুঝছেন, এই জন্য পারি না আগের মতো। আমার বাবা আব্দুর রফ মিয়ার মাহফিল, তো এই জন্য আসছি। বুড়ির দিকে মাহফিল ইচ্ছা করি লই না, খুব অসুস্থ। প্রায় 8-9 ঘন্টা লাগছে আসতে, 3 ঘন্টা আসছিলাম জ্যামের মধ্যে। শারীরিকভাবে আমি খুব অশান্তিতে আছি, খুব অসুস্থতার মধ্যে আছি, এই জন্য আগের মতো পারি না। আমরা কি অসুবিধা হইতেছি নি বাবু? দোয়া করেন আল্লাহ যেন সুস্থ করে দেয়। গভীর মনোযোগ। বামকার কিছু শিখেন, কিছু বোঝেন। কথা কোন ঠিক কিনা? আরে মিয়া চিল্লা চিল্লি সকল বেড়াই করতে পারে মিয়া, ওয়াজ করতে এলেম লাগবে, সুবহানাল্লাহ করতে নমি। একটা হলো ওয়াজ আর একটা হলো আওয়াজ। আপনারা তখন আওয়াজের পাগল, ওয়াজের পাগল আপনারা নো। তাহলে একটু গভীর মনোযোগ দেন। ডাইন কার বাম কার? বালাকন্ডা কা? কারণ কি? বলে হুজুর সরাসরি বাংলায় বলি ডাইনে খাই বামে হুঁসি। কি ঠিক নেই হুজুর? এই জন্যই মনে হয় বাম খারাপ না। আল্লাহ বলতেছে ডাইনে হইলো বেহেশত, বামে হইলো দোজখ। আমরা একজন করে ডাইনে ফির, এখনো সময় আছে ডাইনে ফির। কই কি কই না ডাইনে ফির। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন, আল্লামা মুফতি মুরাদ চৌধুরীর আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে, বৈরকবাসীর পক্ষ থেকে, জালালি সাহেবের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে সবাই বলি মারহাবা। আরো জোরে বলি মারহাবা। সবাই মারহাবা বলেন। কি খুশি না বেজার? আরো জোরে কন। কেউ কি বেজার আছেননি? না, বেহেশতের বাগানে বেজার হবার কোনো কারণ নাই। তবে প্রধান অতিথি আসলে, প্রধান অতিথি বলে কথা আমি একটু আগে বলছি না যে সভাপতি যদি আজকের মঞ্চে বাংলাদেশের প্রেসিডেন্টও হয়, গভীর মনোযোগ, আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাকে প্রেসিডেন্ট সাহেব ছিল না? আপনাকে আমার কথা কয় না কা?
উনি হয়তো বয়োজ্যেষ্ঠ হয়ে গেছেন, আল্লাহ হায়াত নাই, উনি চলে গেছে। আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করে। আমিন বলেন না? আমিন। এই মঞ্চে যদি সভাপতি রাষ্ট্রপতিও হয়, তুচ্ছ একজন আলেম যদি প্রধান অতিথি হয়, আলেমের আগমনে সভাপতি দাঁড়াইতে হবে কি হবে না? এটা আদব। না দাঁড়াইলে অসুবিধা নাই, তবে মানসিক এই লোকটার ভিতরে আদবের অভাব। কথা কোন ঠিক কিনা? যেমন আমরা দাঁড়াইছি, আমাকে ঝুঁকি কমে গেছে, মা কথা কনা কর, আমরা ইজ্জত কমে না বরঞ্চ বাড়ি গেছে। সুবহানাল্লাহ। কারণ আরেকদিন আমারা দেখলো বাইরে দাঁড়াই যাবে, এটাই স্বাভাবিক। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ তো কোনটা বালা ভাই, একটু বসামো আর কি। আসলে মাহফিলটা আমরা নিজের মাহফিল, বুঝেননি? দৈত্যেন পারেন আমরা নিজস্ব মাহফিল, কোনো কথা নাই, কোনো মানে কোনো কিছু নেই, এটা আমরার মাহফিল। এই জন্য কোনো অসুবিধা নাই, আলহামদুলিল্লাহ। কর তো বেশি কোনো, তারপরও বাইরে কষ্ট দিতাম না। অনেক রাত হয়ে গেছে, 1টা বাজে তো কথা, 2টা বাজে। আল্লাহু আকবার, 2টা বাজে। কখন দিয়ে 2টা বাজে যায় নিজে বুঝের জন্য। আমি তো আমার কাছে মনে হচ্ছে আমি ওয়াজনও শুরু করি না। আলহামদুলিল্লাহ কর না। তাহলে ডাইন ভালো না বাম ভালো? কেন? ডাইনে বেহেশত, বামে আমার নবী হু হু করে কান্না দিলেন। নবীজি আমি বলবো কি মনের বেদন, তুমি জানো আর জানে নিরঞ্জন। আল্লাহু আকবার কর। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো আপনি কেন কান্দা দিলেন? বেলে আপনি আমারে কচু ভালোবাসেন, কম ভালোবাসেন, কেমন ভালোবাসেন? বেলে কি হইছে আমার বন্ধু? আমার নবী বলতেছে, ডাইনে যদি দুজক হয়, বামে যদি বেহেশত হয়, 18টা চেয়ার দিলা তুমি, বিশেষ অধিক ডাইন দিকে, আমার চেয়ারটা কেন দিলা বাম দিকে? আমার আল্লাহ কয়, বন্ধু আপনারা যে বেশি ভালোবাসি এই জন্য বাম দিকে রাখলাম। আমার নবী কয়, কেন রে খোদা? বলে, ও বন্ধু তুমি তো চেয়ার চাও না, উম্মত চাও। মা কথা কর না, তুমি তো চেয়ার চাও না, তুমি উম্মত চাও। ধন্য আমি ধন্য শুধুই নবীর জন্য, বলেন ধন্য আমি ধন্য শুধুই নবীর জন্য। আমার আল্লাহ কয়, নবী গো আপনি তো চেয়ার চান না, আপনি উম্মত চান। ঠিক নেই? বামে হলো দোজক, ডানে হলো বেহেশত। নবী গো ফেরেশতারা আপনার উম্মতের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া, ইমান আছে লেকিন গুনাহগার, গুনার জন্য দুজকে ফালাইয়া দিব গো। অন্যান্য নবীরা উম্মতের চিন্তা করে না, আপনি তো উম্মতের পাগল। এই জন্য আমি আপনারে জাহান্নামের কাছে রাখলাম। আপনার উম্মতরে যখন আযাবের ফেরেশতারা জাহান্নামে ফালাইব, আপনি যারে যারে ভালো লাগবে তারে জান্নাতে লইয়া যাইবে। আল্লাহু আকবার। ওরে জাহান্নামের দ্বারে গো নবী থাকিব দাঁড়াইয়া, ওরে ফাফি তাফি উম্মতের গো নবী ওই নিতে পার করিয়া গো নবী, আপনি নবী নবী গুলাম দিয়া। আল্লাহু আকবার কর। এই কথাটা বলতে দেরি আমার নবী একটা দমড় দিব। সুবহানাল্লাহ কর। দমড় দিয়া মাকামে মাহমুদের কাছে চলে যাইব, লাওয়ায় হামদের মধ্যে যাইয়া নবী সেজদা দিয়া দিব। যেরকম সুবহানাল্লাহ। মাথা লাগাইতে দেরি আমার আল্লাহ দ্বারা এক বন্ধু মাথা আলোক করেন। সুবহানাল্লাহ কর। নবীজি মাথা দিতে দেরি ওই স্টেজের মধ্যে, মঞ্চের মধ্যে আগুন ধইরা যাইব। বলে, জালালি সাহেব এটা আবার কেমন আগুন যে আল্লাহর স্টেজে আগুন? আরে দুনিয়ার ব্যাকল, এটা দুনিয়ার আকল, দুনিয়ার আগুন নয়। আল্লাহু আকবার কর। এটা কি দুনিয়ার আগুন? এটা প্রেমের আগুন, মহব্বতের আগুন, ইশকের আগুন। আল্লাহু আকবার কর। আর যেরকম কিসের আগুন? কি আগুন জ্বালাইলা বন্দে রে, কি আগুন জ্বালাইল বন্দে রে, আগুন নিবাইলেনি বেনা, জল ডালিলে দ্বিগুণ জলে উপায় কি বলো না। আল্লাহু আকবার কর। আরে এটা দুনিয়ার আগুন নয়, এটা মহব্বতের আগুন, ইশকের আগুন।
দেখবেন ব্যাটারির মধ্যে তার লাগাইয়া দুই মাথা যদি বাড়ি মারেন স্মৃত করে জ্বলি ওঠে, কথা কোন ঠিক কিনা? আমার দয়াল নবী যখন লাওয়ে হামদের মধ্যে মাথা লাগাইয়া দিব, মা কামে মাহমুদের মধ্যে মাথা লাগাইয়া দিব রে, আমার আল্লাহ কবে বন্ধু আপনি মাথা লক করেন, আপনি কান্দেন না। আজকে তো আপনার কান্নার দিন নয় গো নবী, আপনি উহুদে কেঁদেছেন, বদরে কেঁদেছেন, হুনাইনে কেঁদেছেন, সমরখান্দে কেঁদেছেন, মক্কায় মিয়ামে কেঁদেছেন গো ইয়া রাসূলুল্লাহ, তায়েফের জমিনে কেঁদেছেন, উহুদের মধ্যে দাঁত মোবারক বাঁধছেন, কোপালের মধ্যে বদনাম নিছেন। আমি আল্লাহ সহ্য করছি গো বন্ধু, আজকে তো আপনি কাঁদার দিন নয়। আমার আল্লাহ বলতেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আজকে এমন দিন আপনি কাঁদার দিন নয়। এই মুহূর্তে আপনি মাথা আলোক করেন, আপনি যা চাইবেন আমি তা দিতে বাধ্য থাকি। বুঝলে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী কয় মাবুদ আমি কি চাই তুমি তো ভালো করে জানো। আমার আল্লাহ কয় বন্ধু কি চান? আমার নবী কয় রাব্বি হাবলি উম্মত ছাড়া কিছু চাই না। এই উম্মত নবীর লগে কেন দুশ্মনী করো? আমি জানতে চাই এই নবীর লগে দুশ্মনী করলে হাসর নবীর দেখা পাওয়া যাইবনি, কম ভাইবনি। আমার আল্লাহ কয় বন্ধু মাথা মুবারক আলোক করেন। আমার দয়াল নবী মাথা মুবারক আলোক করে নাও। যেইভাবে ব্যাটারির মধ্যে নেগেটিভ পজিটিভ একসাথ কইরা তারে তারে বাড়ি দিলে সিরিত করে আগুন জ্বলে ওঠে, আমার নবী মাথা দিত মাকামে মাহমুদের মধ্যে আগুন জ্বললে উঠবো আল্লাহর স্টেজের মধ্যে। আল্লাহ কয় বন্ধু সহ্য করার মতো না, এই মুহূর্তে আমি অঙ্গীকার করতেছি আপনারা মাকামে মাহমুদ আমি দান করেছি, আমি আপনাকে প্রতিশ্রুতি দিয়েছি, আমি আপনাকে ওয়াদা দিয়েছি, আপনি জান্নাতের মালিক, আপনি মিজানের মালিক, আপনি কাউসারের মালিক, আপনি মাকামে মাহমুদের মালিক। আপনি শুধু মাথা লক করেন, কি চান জবান খুলে আমার কাছে বলেন, আমি আল্লাহ দিয়ে দিব। এই কথা বলার সাথে সাথে নবীজির চক্ষু বেজা মুবারক লইয়া আউলা কাউলা আউলা জাউলা পাগল বেশে আমার নবীজির দাড়ি মুবারকের খবর নাই, চুল মুবারকের খবর নাই, উম্মতের দিশাহারা হয়ে যাইব। বাতিল ফেরকায় বলতেছে নবী নিজেই দিশাহারা থাকবো, নাউজুবিল্লাহ কোন। আরে ব্যাক কল, তোর দিশা থাকবো নিজের জন্য, আমার নবীর দিশা হারাইবো উম্মতের জন্য। নবী পাগল বয় হয়ে যাইব রে, আউলা কেসে পাগল বেশে আল্লাহর দরবারে বলবো মাবুদ উম্মত ছাড়া আমি কিছু চাই না। আমার আল্লাহ কইব বন্ধু এই মুহূর্তে আমি অঙ্গীকার করতেছি, আমি ওয়াদা দিতেছি, আমি প্রতিশ্রুতি দিয়েছি আগে, এখন আপনাকে বলতেছি আপনি যারে যারে ভালো লাগে আপনি তারে তারে লইয়া বেহেশতে চইলা যান। সৌরভ জালালি বেবে বলে গো, দয়াল জালালি বেবে বলে গো, ও দয়াল অন্তরের বেদনা, দয়াল নবীর নূরের কিরণ না দেখলে বাসে নাও, আমার নূর নবীজির নূরের কিরণ না দেখলে বাসে নাও। আল্লাহু আকবার। গভীর মনোযোগ। এমন নবীর উম্মত আমরা খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? ভাইও এই নবীর উম্মত হলে কোনো চিন্তা নাই। দলিল কোরআন। এবারে বলেন আমরা কার বান্দা? আরো জোরে কোন কার বান্দা? নোট করেন কার বান্দা, তাহলে সমস্যা হইতে পারে। কারণ আল্লাহর বান্দা হিন্দু, আল্লাহর বান্দা খ্রিস্টান, আল্লাহর বান্দা ইহুদি, আল্লাহর বান্দা বৌদ্ধ, আল্লাহর বান্দা নাসারা। আমার কথা কয় না কা? তো আমরা তো আল্লাহর বান্দা, তফাৎটা কি? কইতাম নি তফাৎ? কথা কোন কইতাম নি? আমি কইলে হবে না, আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহর কোরআন হাদিসও নয়, আল্লাহর কোরআন। আমার আল্লাহ বলতেছে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আশরাফু, সুবহানাল্লাহ। হাবিব গো আপনি বলে দিন তারা যেন আপনার বান্দা। এই জন্য নবীর বান্দা যারা হাকিকতে আল্লাহর বান্দা তারা, সুবহানাল্লাহ। নবীর বান্দা নয় যারা, আমার আল্লাহ কয় আমার বান্দা নয় তারা। এই জন্য হিন্দু আল্লাহর বান্দা, হাকিকতে আল্লাহর বান্দা না। বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা আল্লাহর বান্দা যদিও দেখা যায়, হাকিকতে আল্লাহ বান্দা বলে স্বীকার করে নাও। আমরা মুসলমান ইমানদার নবীর স্বীকৃতি দিছি, নবীর বান্দা বনে গিয়েছি। আমার আল্লাহ কয় নবীর সিল মোহর যাদের ভিতরে আছে আমি আল্লাহ তাদেরকে বান্দা হিসাবে কবুল করে নিয়েছি। একদল নবীর আমলে নামাজ পড়তো, রোজা করতো, মুখে দাড়ি, লম্বা টুপি, ফাগড়ি গায়ে দিয়া অন্তত কয়েক বছর নামাজ আদায় কইরাও আমার নবীর কাছে আইসা বলতেছি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা তো গো মুসলমান, আমার নবীকে দলিল দাও। আল্লাহু আকবার।
বলে দলিল আমরা আল্লাহ মানি, লা ইলাহা ইল্লাল্লাহ মানি, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, ফর্দা করি, ডিলা করি, সব আছে আমাদের ভিতরে। এখনো বর্তমান ফেরকায়ে বাতিলা দলিল দেয় আল্লাহ মানি, নামাজ মানি, রোজা মানি, হজ মানি, যাকাত মানি, লেকিন নবী মানি না। নবী মানি তবে মাটি মানি। কি কথা কোন ঠিক নেই? এবারে দেখেন নবী আমাদের মতো মানুষ মানি। আফসোস রে, জানি আমার ভাইয়ের কষ্ট হইতেছে, 1-2 মিনিটের মধ্যে ছেড়ে দিচ্ছি। সূরা মুমিনুনের 34 নম্বর আয়াত, হাবের সাবেরা নোট করে রাখেন। কোন সূরা? জোরে কোন না? সূরা মুমিনুনের 34 নম্বর আয়াত। সার সংক্ষেপ আমি বলতেছি, ছোট্ট করে নোট করে রাখেন। আমার আল্লাহ কয় জগতের মানুষ আমাদেরকে বলতেছে তোমরা কোনো মানুষের অনুসরণ করিও না, মানুষের অনুসরণ করা কুফরি। আল্লাহু আকবার করুন। আমরা তো এই নেতারা অনুসরণ করি, এই নেতারা অনুসরণ করি, আমার কথা কয় না? ঠিক করিনি, শিরক, ক্ষতিগ্রস্ত, নিঃসন্দেহে কোরআন। আল্লাহ কয় কোন মানুষকে অনুসরণ করা কুফরি। কার কথা? আল্লাহ। আরো জোরে কোন? মানুষকে অনুকরণ করা হারাম। কার কথা? না জালালির বানাইনা কথা? সূরা মুমিনুন 34 নম্বর আয়াত। এবারে দেখেন আমার আল্লাহ আবার কি কয়, তোমরা যারা আমার নবীরে মানুষ কয়নি দেখেন আল্লাহ বলতেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীরে অনুসরণ না করা কুফরি। ঠিক, মানুষে অনুসরণ করা কুফরি আর নবীরে অনুসরণ না করা কুফরি। এখন যদি দুনিয়ার মানুষ নবীরে মানুষ কও, আল্লাহ কয় মানুষে অনুসরণ কুফরি, অনুসরণ করা যাবে না। আমার আল্লাহ কয় নবীরে অনুসরণ করতেই হবে, নবীরে অনুকরণ করতেই হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, দুনিয়ার কোন মানুষ যদি অনুসরণ করতে হয় একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। কথা কোন ঠিক কিনা? তো তোমরার মতে যদি নবী মানুষ হয় আল্লাহ মৃত্যুক, কথা কোন না? কারণ আল্লাহ কইতেছে মানুষের অনুসরণ করা যাবে না, আবার বলতেছে আমার নবীর অনুসরণ করতেই হবে। তাহলে আল্লাহ প্রমাণ করতেছে আমার নবী আমগো মতো সাধারণ মানুষ নয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন বুঝার তৌফিক দে, বলো না আমিন। আমার আল্লাহ কয় ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমি এই আয়াতের কথা বলেছি, আমার নবীর দরজা সবচাইতে উপরে হাসরের দিন। আল্লাহ কব বন্ধু আপনি আজকে কাইনেন না, আপনি যা চান তাই পাইবেন, জিরা চান ইডাই পাইবেন, কিছুতে নিষেধ নাই। এবার যখন আমার নবী সুপারিশের দরজা খুলে দিবে, আল্লাহ রহমান হইয়া যাইব 50%। এবার আদম নবী আইব, ইব্রাহিম নবী আইব, মুসা নবী আইব। খোদা আর গুন্ডে দাও না, কেউ যাও লই যাও। এবার সবাই শুরু করবো। আমার নবী সাফায়েতে কোবরার মালিক, কোবরা যখন খুলে দিবে অন্য দরজা চোখরা গুলা খুলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন দেখেন আদম নবীর কাছে নিবে, আদম নবী থেকে আরেকজন নবীর কাছে যাইতে লাগবে 50,000 বছর। এইভাবে ঘুরাইবো আমরা করে, ঘুরাইবো এইভাবে সমস্ত নবী, ওই ধরনের 18 জন নবীর কাছে আমরা করে নিব। নেওয়ার পরে সবাই বলবে এই মুহূর্তে আমরা পারবো। 50,000 বছর ঘুরার পরে আমার নবীর সামনে আমার নবী কইব এই ক্ষমতার অধিকারী মুসা ইব্রাহিম কেহ ন, আনা লাহা, আজকে এই মুহূর্তে এই ক্ষমতার অধিকারী একমাত্র আমি, তোমরা আমার কাছে আসো। এখন আমার কথা হইলো আল্লাহকে আমাদেরকে কষ্ট দেওয়া আল্লাহর ধর্ম না? কথা বলেন না। তো খোদা তুমি কেন প্রথমে আদম নবীর কাছে নিলাও, প্রথমে মুসা নবীর কাছে নিলাও, তারপরে ইব্রাহিম নবীর কাছে নিলাও? তুমি তো প্রথমে আমাদের নবীর কাছে নিতে পারতা, 50,000 বছর আমরা কষ্ট পাইতাম না। আমার আল্লাহ কবে বন্দারে শোন, এখনো তখনও কিছু বেয়াদব আছে, এরা বলবে যদি আদম নবী ইব্রাহিম নবী মুসা নবীর কাছে না নিয়াও, আমার নবীর কাছে নিয়ে যাইতাম, তোরারে আমার নবী সুপারিশ করে জান্নাতে দিয়া দিত। ওই বেয়াদবেরা হাসরের দিন কইতো এটা আদম নবীও ভাইত, এটা মুসা নবীও ভাইত। আমি আল্লাহ দেখাইয়া দিছি আদম পারে না, মুসা পারে না, ইব্রাহিমে পারে না, আমার নবী এটা আমি দেখাই দিছি। তো করে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য নয়। আমি বলেছি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমার নবীর দরজাতে কত উপরে, আমার নবীর ক্ষমতা যে কেমন, আমি আল্লাহ হাসরের ময়দানে আমি আল্লাহ প্রমাণ করার জন্য 50,000 বছর তো করে কষ্ট দিয়ে পরে আমার নবীর কাছে দিছি।
এবারে মিজানের কাছে আমার নবী বাম দিকে দিয়া যাইয়া দাঁড়াইয়া থাকবো। বাম দিকে যখন দাঁড়াইয়া থাকবো, এখন তো হালকার গতি উপরে, বাড়ির গতি নিচের দিকে। উম্মতের আমল নামা হবে কম, গুনাহ হবে বেশি। ওই বেশির জায়গা যাবেন উপরের দিকে, হালকা যাইব নিচের দিকে। এবার আল্লাহ নবী ডান দিকে দাঁড়াইয়া থাকবো। এইভাবে যখন ফাল্লা নিকটি ধরবো, ডান দিকে আমল নামা কম থাকবো, নিচে যাইবো। আমল নামা আমার নবী একবার সেপ মোবারক লাগাইয়া ফাল্লার মধ্যে ধাক্কা দিয়া কবে ওইসে জান্নাতে ডালো। এক ফাল্লা, দুই ফাল্লা, একের এক। ধান মাফে যে যারা বেশি বেশি মাফে বলে না, এইভাবে লাভরে লাভ কইয়া যখন জান্নাতে ফালাইবো, ফেরেশতারা কইব মাবুদ কি শুরু হইলো, এই বন্দা তো দুজুকি, তোর বন্ধু, তারে বেহেশত দিয়া দিতেছে। আমার আল্লাহ ডাক দিয়া কইব বেয়াদব ফেরেশতারা ডাকলি কেন? আমি কি দেখি না? আমি কি কানা নেই? আরে বান্দা, ওরে তোদের খাওয়া নাই দাওয়া নাই, জিন্দিগি আর বন্দিগি বান্দা কেন বানাইলাম, মিজান কেন টাঙাইলাম? আমি তো জানি কে বেহেশতি কে দুজুকি। আমি বিচার সারা জান্নাত দিতে পারি, আমি বিচার সারা জাহান্নাম দিতে পারি রে। আমি মিজান কেন টাঙাইলাম? এই উম্মতটা ঈমান আছে লেকিন গুনাহগার, ঈমান আছে লেকিন গুনাহগার, গুনার জন্য দুজুকি যায়। আমার নবী তারে বেহেশত দিতেছে, নবীর সম্মান বাইরে যাইতেছে। হাসরে আমি নবীর সম্মান দেওয়ার জন্য মিজান টাঙাইছি। ওরে জগতের মানুষ তোমরা শোনো, আমার নবীর কেমন শান তোমরা এখনো বোঝো না। বুঝবা মরার ঘরে গুতা খাইলি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন আমার নবীর ইজ্জত বুঝার তৌফিক দে, বলে না আমিন। আব্বারা, আমার ইচ্ছা শর্ত আমি আরো 2 ঘন্টা 3 ঘন্টা করতাম আলোচনা, লেকিন এমন আসলে বেয়াদবি হয়ে গেছে। 10 মিনিট বাড়ি বসে রাখছি, এটা আদবের খেলা হয়েছে। আমি মাফ চাই, আপনার কাছেও বাইরের কাছেও মাফ চাই। তবে ওই শেষ না করলেও আপনারাও ইয়া থাকতেন, এই জন্য বাইরের কাছে ক্ষমা প্রার্থী, আপনার কাছে ক্ষমা প্রার্থী, দোয়া প্রার্থী। শারীরিকভাবে খুব অসুস্থ আছি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি। এই ভৈরবের মাটি সুন্নিয়তের ঘাটি, কথা ঠিক কিনা? আমি প্রায় সময় অনেক জায়গাতে বলি, শুধু এই ভৈরবের পুরুষরা নয়, আমার মা বোনেরাও এত আশেকের রাসূল মহিলা। আমি তো বাংলাদেশের বিভিন্ন ইন্ডিয়াতে যাই, অনেক প্রোগ্রাম করি, এত মহিলা ভক্ত, এত নবীর প্রেমিক মহিলা আমার ভৈরবের মারা। আমি দেখি না, আমার চোখে পড়ে না। আমি দোয়া করব মারা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর খেদমত করে। যদি স্বামীর খেদমত একটু 5 ওয়াক্ত নামাজ পড়ে, এ দেখবেন আর কামের একজন পীরের হাত ধরে মহিলাদেরকে আল্লাহ বেহেশত দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটু পর্দার সহিত চলবেন গো মা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর খেদমত করবেন, আর আমরাও যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, বলি আমিন। আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা নামাজ চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? চাই, জামাতে না একলা। আরো জোরে কোন জামাতে। তবে জামাতটা হইতেইব ইমাম সাহেব হইতেইব আশেকের রাসূল। ইমাম সাহেব কি হইতেইব? যে ইমাম সাহেব গো নবী আঙ্গ মতো হুঁসি গেছে, মরে গেছে, এই ইমামের পিছনে নামাজ পড়লে হবে না। চ্যালেঞ্জ দিলাম আমি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেবেন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে আমি কই দিই, আমার ভাইতো আপনারা কেউ যাবেন না আখিরি মোনাজাত দিয়ে। জি হ্যাঁ, এখন যিনি আজকের মাহফিলের প্রধান অতিথি, যিনি প্রধান রত্ন, যিনি আজকে সম্মানে বড়, আমার সদ্য সিলেট বাহুবল স্নালঘাট লতিফিয়া দরবার শরীফের সম্মানিত পীর সাহেব কেবলা, গদ্দিনীশীল পীর সাহেব কেবলা, আমার শ্রদ্ধাভাজন মুফতি আজম, মোনাজের আজম, সারা বাংলায় নবী প্রেমের আলোড়ন সৃষ্টিকারী, হাজার হাজার বক্ত মুরিদানের নয়নমণি আল্লামা পীর মুফতি মুনুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব একটা তাকবীর দেন, নারে তাকবীর। তো এটা প্রধান অতিথির আওয়াজ, জামিয়া একটু মহব্বতে দেন, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা, প্রধান অতিথির আগমন, পীর মুফতি মুনুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেবের আগমন।